ধূমপান করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। সিগারেট স্মোকিং ইজ দ্য কজ অব ক্যান্সার। রাজা রমেশচন্দ্র বর্মা খুবই সৎ আর মহৎ মানুষ ছিলেন। তিনি ব্যবসা শুধু উপার্জনের জন্য নয়, মানুষকে রোজগার দেবার জন্য করতেন। রাজা সাহেব তার 3 বোনকে খুব ভালোবাসতেন। এই 3 বোনের 3 স্বামী। রাজা সাহেবের ভালোবাসা ছিল 3 বোনের ওপর, আর এই 3 বোনের স্বামীর ভালোবাসা ছিল রাজা সাহেবের অর্থের ওপরে। এই হলো রাজা সাহেবের শালা। ইনি ভুলোমন হলেও ভীষণ ভালো মানুষ। রাজা সাহেবের মৃত্যুর পর এখন সবার নজর তার বিপুল ঐশ্বর্যের ওপর। ভগৎ সিং একজন ধোঁকাবাজ আর অসৎ ব্যবসায়ী। আগে সুপারি নিয়ে খুন করত, এখন ব্যবসা করে। এবার শুরু করুন। কিং কনস্ট্রাকশন থেকে এখনো কেউ আসেনি স্যার। রাজা তো কবেই মরে গেছে। ওর কোম্পানিতে বেঁচে আছে কেউ কি? রাজার বড় ছেলে স্যার। এইটুকু দুধের ছেলে আমার সাথে মোকাবিলা করবে? হ্যাঁ স্যার। শুরু করুন। সরকারি নিলামের দাম 10 লাখ। 10 লাখ 10,000। 50 লাখ। ভগৎ কনস্ট্রাকশনের ফাইনাল দর 2 কোটি 1 লক্ষ। 1 মিনিট কিং, বিজনেসের ময়দানে তুমি বোল্ড হয়ে গেছো। সরি, ব্যাড লাক। বোল্ড হইনি, সেঞ্চুরি মারলাম। যে কোম্পানির দাম 50 লাখও নয়, আমি তার দাম বাড়িয়ে 2 কোটিতে পৌঁছে দিয়েছি। শ্রমিকদের 1.5 কোটি টাকা লাভ। কিংয়ের অর্থ শুধু জেতা নয়, অন্যদেরও জেতানো। গুড লাক। আরে বৌদি, জিতলো ছোটজন, শুভকামনা বড়জনকে দিচ্ছ। ওকে জেতানোর জন্যই তো ও হেরে গেল। যে নিজে হেরে অপরকে জেতায় সেই আসল কিং। বদমাশ, হারামের জিনিস পেয়ে গেছো নাকি? তুমি একে একদম চেনো না। আমাদের কিং এর উপর ভরসা করে একে সিন্ধুকের চাবি দিয়েছিল, আর এ আমাদেরকে একেবারে ঘোল খাইয়ে দিল। শালা বাবুর জন্মদিনের দিন ওয়ার্কারদের বোনাস দেবো বলে টাকা সুটকেসটা সিন্ধুকে রেখেছিলাম, আর এখন এ বলছে কিনা টাকাগুলো গায়েব হয়ে গেছে। তো ওনাকে মারছেন কেন? বাবু, বাবু আমি টাকা চুরি করিনি বাবু, সত্যি বলছি। এখান থেকে আপনি বেরিয়ে যান। বাবু, আপনিও আমাকে ভুল বুঝছেন। বললাম না আপনি বেরিয়ে যান। এই তোকে এখান থেকে যেতে বলবো না। চলে যা, চলে যা, চলে যা, বেরো। দুপিদা, মামার পুলিশে খবর দেওয়ার কথা শুনে আমার তো প্রাণ যায় যায় অবস্থা। আমার প্রাণ তো প্যান্টের নিচ দিয়ে বেরিয়ে গেছে, কিন্তু সুটকেসটা কোথায়? তুমি চিন্তা করো না, ওটা আমার ঘরেতে রেখে দিয়েছি। ও আচ্ছা। ও তোমার ঘরে কেন সুটকেসটা লুকিয়ে রেখেছো? ওটা সেফ নয়। যাও তাড়াতাড়ি যাও, টাকাটা নিয়ে এসো। এক্ষুনি আনছি। আমি গোড়াতেই জানতাম যে আমাদের ক্যাশিয়ার বাবু একেবারে নির্দোষ। আপনাদের অসততা আমি অনেক দিন ধরেই লক্ষ্য করছি। শুধু আমার পিসিদের আর পরিবারের জন্যই আমি চুপ করে আছি। আপনারা 3 জনে এখনই ক্যাশিয়ার বাবুর কাছে যাবেন এবং তার কাছে ক্ষমা চাইবেন। ভেবেছিলাম শালা বাবুর মৃত্যুর পর কন্ট্রোল আমাদের হাতে আসবে, কিন্তু এই তো একদম আমাদের রাস্তার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। যে রাস্তায় কাঁটা থাকে তার জন্য কি করা উচিত? অন্য রাস্তা দিয়ে যাওয়া উচিত। ওটা তোমার মতো লোকেরা করে, আর তুমি হলে সেই কাঁটাটাকে উপড়ে ফেলা উচিত। মা! জন্মের পর থেকেই আমার বড় ছেলের সাথে 2-3 বছর পর পর কিছু না কিছু ঘটনা ঘটতেই থাকে পণ্ডিতজি। আমি ওর কুষ্টি বিচারের জন্য আপনাকে ডেকেছি। এই কুণ্ডলী যার, তার রাজযোগের সাথে কিছু বিপদও আছে দেবী। 2010-এ এর জীবনহানির সম্ভাবনা আছে, ভয়ঙ্কর বিপদের সম্ভাবনা। যদি এই বিপদ থেকে বেঁচে যায়
তাহলে ওর আর ভয় পাওয়ার কোনো কারণ নেই। এর আয়ু অনেক লম্বা হবে। ওকে বিপদ থেকে বাঁচানোর কোনো সমাধান, কোনো উপায় কি আছে? আমি তো ওকে রক্ষা করার সব চেষ্টাই করব দেবী, বাকিটা ভগবানের হাতে। এসব হলো কি করে? এই এবার কন্ট্রাক্টটা 100% আমিই পাবো। স্যার কিংকে দুর্বল ভাববেন না। কি করবে কিং? আমি সবাইকে কিনে নিয়েছি। হীরার ফোন। বল হীরা। সরি স্যার, খুবই খারাপ খবর আছে, এবারও কিংই টেন্ডার পেয়েছে। না! কি হয়েছে স্যার? আমার কিং জিতে গেছে। আমার কিং আমার এগেইনস্টে জিতে গেছে। আমার কিং আমার এগেইনস্টে জিতে গেছে। আমি ওকে একদম ছাড়বো না। এবার আমি ওকে মেরে ফেলবো। আই উইল কিল ইউ কিং, আই উইল কিল ইউ। মরে গেল। তুই থাকতেও আমার ছেলেটা মরে গেল। তো এবার তোর মরে যাওয়া উচিত। শোন বীরু, তোর শেষ ইচ্ছা ছিল কিং এর মৃত্যু। শুধু কিংই নয়, ওর বংশের কেউ থাকবে না। হ্যালো 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 দাদা, যদি তুমি আমার এয়ারপোর্টে ছাড়তে আসো তবেই ফ্লাইট ধরবো আমি, না হলে তুমি তো আমাকে জানোই। সো কাম টু দ্য এয়ারপোর্ট দাদা। আমার নাম হলো কিট্টু, কালো কিট্টু। এই হলো আমার সাম্রাজ্য, আর আমার সাম্রাজ্যের কাজ হলো সুপারি নিয়ে খুন করা। আজ আমি তোর সুপারি নিয়েছি। তোর ভয় পাচ্ছিস নাকি? আমাকে ছাড়। আমার পরিবার কাউকে ভয় করে চলে না। কেন জানিস? সব মানুষের বিশ্বাস আছে না দেখা ভগবানের ওপর। আমার বিশ্বাস আছে দেখা দেওয়া ভগবানের ওপর। দেখা দেওয়া ভগবানের ওপর? কে? কিং। চল আজকে দেখি তোর ভগবান তোকে কি করে বাঁচায়। মেরে দে ওকে! তুই কিং, তোর নামে অনেক কিছুই আমি শুনেছি, আজ তোকে দেখেও নিলাম। ব্যাস এটাই মনে রাখ, আমি এমনই কারেন্ট যে লাইটও জ্বালায় আবার তোদের মতোদের পুড়িয়ে ছাই করে দেয়। আমার আড্ডায় এসে আমাকেই চমকাচ্ছিস। জানিস এর জন্য তুই আমার কাছে কি পাবি? তোর চোখের সামনে তোর ভাইয়ের মৃত্যু। আমার ভাইকে তোদের মধ্যে যে ছোঁবে তার জীবনের গ্যারান্টি এখানেই খতম। ট্রাই করে নে। চলট চলট, এনে একে ছুঁয়ে দেখা। চল ছুঁয়ে দেখা।
বল একে মারার সুপারি কে দিয়েছে তোকে? কিং তার নিজের লোকেদের রক্ষা করতে জানে, আর তোদের মতো লোকেদের মারতেও। আমি এখানে তোকে থামাতে নয়, বরং এটাই বলতে এসেছি, তুই আমার সাথে টক্কর নে, আমার সাথে, আমার ফ্যামিলির সাথে নয়। আর একটা কথা শুনে নে, পরের বার কিং এর ফ্যামিলির ওপর হাত উঠলে তুই এই দুনিয়া থেকে উঠে যাবি। এটা ধমকি নয়। মা, কেন এত দুশ্চিন্তা করছো? অজয় লন্ডনে তো গেছে, ঠিক সময় চলে আসবে। না বাবা, তুমি শহরের বাইরে যাচ্ছ বলে বৌদি চিন্তা করছে। হ্যাঁ রে বাবা, মনে আছে পণ্ডিতজি বলেছিলেন এই বছরটা তোর জন্য অশুভ, এই জন্য তোর বাইরে না যাওয়াই ভালো। কিন্তু মা, আমায় তো যেতেই হবে। ফ্যাক্টরিতে একটু প্রবলেম আছে, যেটা আমাকেই সলভ করতে হবে। দুদিনেই ফিরে আসবো, প্রমিস। বাবা, দাদা চলে যাওয়ার পর তুমি আমাদের ভরসা। যতক্ষণ তোমাদের ভালোবাসা আমার সাথে আছে পিসি, আমার সে কিছুই কথা হবে না। নয়। বাবা, তুই নাকি বাইরে যাচ্ছিস, গোপীমোহন বলছিল আর কি। কথাটা হচ্ছে কি, এটা- কাল থেকে তোর পিসি গয়না গয়না করে মাথা খারাপ করে দিচ্ছে। এদিকে গয়নার দামটাও পড়ে গেছে। যদি তুই আমাকে 5 লাখ টাকা দিয়ে দিস। পাকিস্তান অস্ট্রেলিয়ার উপর বেট লাগিয়ে দাও। ছি, কবে আমি বেটিং করা ছেড়ে দিয়েছি? আরে তুমিও কিছু বলো না। তোমার ইন্ডিয়ার উপর ভরসা নেই, আর আমার তোমার উপর। বিপিনদা, আপনি তো জানেন কিং এর বেকার কথা পছন্দ নয়। সোজা কথায় বলুন যে আপনার টাকার দরকার, পেয়ে যাবেন, তাই না বাবা? দেখো, আমি তোমাদের তিনজনকে খুব ভালো করে চিনি, আমার মুখ খুলিও না। যাও, নিজেদের কাজে যাও। আরে এত পরিষ্কার করে বলছে দেবে না, তাও কুকুরের মতো মাংসের জন্য দাঁড়িয়ে আছো। চলো এখান থেকে। আচ্ছা বাবা, আমরা তাহলে আসছি। তোমার গয়না চাই, তাই না পিসি? যদি গয়না চাওয়ার হতো তো তোমাকেই বলতাম, ওনাকে কখনোই বলতাম না। ওরা তো মিথ্যাবাদী। খুব ভালো বলেছে। আরে ভাগ্নে, ভাগ্নে কিছু ভুলে যাসনি তো? ভুলে তো তুমি আরে গেছো। আমি আবার কি ভুলে গেছি? পড়তে। ও সরি সরি, তোর বাইরে যাওয়ার তোর জোরে আমি সব ভুলে গেছি। আচ্ছা, তোর মাকে কিছু বলার আছে? মাকে শুধু এটাই বলো, চিন্তা যেন না করে। আমি ভালোভাবেই ফিরে আসবো। ওকে মামা। ওকে ভাগ্নে, বাই। বাই বাই বাই। দিদিকে বলতে হবে সুস্থ শরীরে ফিরে আসবে। না না, কি জানি বললো, সুস্থ শরীরে ফিরে আসবে। কি হলো? চেঁচামেচি করার কি আছে? পড়োনি কেন? না, সেটা তো কিং বলেছে, কিন্তু আরো কি একটা কথা বলতে বলেছিল। এখন আমি কি করে জানবো ও কি বলেছিল? তুই জানবি বা কি করে? কিন্তু আমায় কি বললো আমি তো ভুলে গেলাম। এই কিন্তু আমাদের কামাইয়ের সমস্ত রাস্তা বন্ধ করে দিয়েছে। ওই বুড়ো ওর দেনা শোধ করে দিতে বলেছে। এখন যদি ওনার টাকা দিতে না পারি তো পুরো জেলের ঘানি টানাবে। কি যে করা যায়? আরে ফোনটা বাজার এখনই সময় হলো। বুড়োর ফোন 100 বছর বাঁচবে এই ও বেঈমান। তো 100 বছর বাজবে, কিন্তু আগামী বছর তোমার ঘন্টা বাজবে। শুধু শুধু আমাকে ভয় পাওয়াস না। আরে এই তোমার সাব্বির ফোন এসছে। সাব্বি, তুই এখন কোথায়? 50 আমার নামে লাগিয়ে দে। ব্যাপার কি রে? ফোনটা কেটে দিলি কেন? দাদু ভাই, এই ফোনটা আপনার কাছে কি করে গেল? আছি তো এখন দিল্লিতে। ভাবলাম সামনাসামনি কথা বলবো, তাই ফোনটা কেটে দিলাম। আমি দিল্লির পরে আগ্রা যাবো, তো ওখান থেকে পেঁড়া নিয়ে আসবো আপনার জন্য দাদু। গুলি তো এখান থেকে করলাম, দিল্লিতে ভয় পেলে কি করে বাছাধন? দাদু ভাই, কোথায় তুমি এখন? আমি যেখানেই থাকি না কেন, আমার বন্দুকের নিশানা তোর ওপরে। আমাকে মেরে তুমি কি পাবে বলো তো? এবার আমার কাছে না একটা দারুণ প্ল্যান আছে। এইবার যদি প্ল্যানটা ভুল হয় তাহলে বাল্বের জায়গায় তোর মাথাটা উড়িয়ে দেব। গুরুদেব, আমাদেরকেও বলুন আপনার প্ল্যানটা কি? না, বলবো না। শুধু এইটুকুই জেনে রাখ তোরা, কিং শহরের বাইরে গেছে ঠিকই, কিন্তু ফিরে আর আসবে না। হ্যাঁ, এটা তো আমি বিয়ের পরের দিন থেকেই শুনে আসছি। প্ল্যানটা কি সফল হবে? আমার তো মনে হচ্ছে না আরে কিছু হবে। তাহলে তোমার শয়তানি বুদ্ধি কবে কাজে লাগবে? কোনো প্ল্যান আছে কি? এই ফোনটাও না। স্যার, ফ্লাইট এক্ষুনি ল্যান্ড করেছে। এই কোম্পানিতে নতুন, ওনাকে ঠিক করে ওয়েলকাম করবে। উনি কিন্তু খুব বদমেজাজি। আপনি আমাকে এরকম ভয় পাওয়াবেন না স্যার, আমি ম্যানেজ করে নেব। ও সরি স্যার, ওয়েলকাম স্যার, আই এম স্বপ্না স্যার, প্লিজ কাম। লেটস গো। প্রবলেম কি আছে? লোকাল মাফিয়া স্যার, ওরা শ্রমিকদের ধমকাচ্ছে আর কাজে বাধা সৃষ্টি করছে। ও ফ্যাক্টরি বন্ধ করিয়ে জমির দখল নিতে চাইছে স্যার। এই রকম অবস্থা ক্রমাগত চলতে থাকলে আমাদের পক্ষে ফ্যাক্টরি চালানো মুশকিল হয়ে যাবে স্যার। এই জন্য আমরা চাইছি যে এই ফ্যাক্টরিটা বন্ধ করে দেওয়া হোক স্যার। যদি কিছু গুন্ডার জন্য 3000 শ্রমিকের রুটি রুজি বন্ধ হয়, তাহলে ফ্যাক্টরি বন্ধ করার বদলে ওদের বন্ধ করা উচিত। কিন্তু ওরা খুব সাংঘাতিক লোক স্যার। লড়াইয়ের ভয় সিপাহীর থাকতে পারে, কিন্তু কিংয়ের নয়।
এর স্টাইল যে রকিং, এর স্পিডও যে শকিং, এর স্টাইল যে রকিং, এর স্পিডও যে শকিং, তাইও যে কিং। সবাই দেখে যে তার ফাইটিং, হাওয়ার চেতে জি সে শকিং, সব স্টাইলে সে কিং। ঝড়ের গতি পদ বদলে দেয় সে, আমরা করি তাকে লাইকিং। ওর কাছে ঝোঁকে গোটা দুনিয়া, সবাই দেখে তার ফাইটিং। K-I-N-G, come on, come on, everybody. K-I-N-G, coming the king. কাজেও সে যেমন, নামেও সে তেমন, সবার কাছে সে কিং। K-I-N-G, coming the king. Silence of যে সিটি বাজায়, one and only king. Whoa! যদি কিছু ভাবে সে করে তা সে দেখাবেই, হাতের মুঠো বন্ধ হলে চলে স্ট্রাইকিং ফাইটিং। He is Gopalami, always he's attacking. দেখলে তাকে villain helpless, he is the real king. ঝড়ের গতি পথ বদলে দেয় সে, আমরা করি তাকে লাইকিং। ওর কাছে ঝোঁকে গোটা দুনিয়া, সবাই দেখে তার ফাইটিং। K-I-N-G, coming the king. কাজেও সে যেমন, নামেও সে তেমন, সবার কাছে সে কিং। Coming the king. Silence ও যে সিটি বাজায়, one and only king. Hey! চিতার মতো নজর জিতার, always checking. অন্যায়কে যে শেষ করে সে, on the spot attacking. আমাদের জন্য সে লড়ে, there is no lacking. মনটা যে তার ভালোবাসার, তাই all time so caretaking. যে কোনো প্রবলেম সে করে চুটকিতে আনলকিং। হিরো সে যে আমাদের, আমরা করি তাকে লাইকিং। K-I-N-G, come on, everybody. K-I-N-G, কাজেও সে যেমন, নামেও সে তেমন, সবার কাছে সে কিং। Silence ও যে সিটি বাজায়, one and only king. Just as we had discussed, sir. Did you get the survey done? Yeah, it's all done. এটাই সেই প্ল্যান।
হ্যালো স্যার ফ্লাইটের টাইম হয়ে গেছে, আমি হোটেলে ওয়েট করছি। আপনি কোথায় আছেন? আমি কবরখানায় আছি। কবরখানায়? আর ইউ ওকে? আই অ্যাম সরি কিং। আজ আপনি কারোর মিসিং হওয়া কমপ্লেন লিখিয়েছিলেন? হ্যাঁ স্যার। আইডেন্টিফাই করুন। এদের মধ্যে কেউ আছেন? না। ইনি? না স্যার। আচ্ছা, এনাকেও দেখুন। ইনি নাকি? ইনি কি তিনি যাকে পাওয়া যাচ্ছিল না? কি বললেন? আমার কিংকে পাওয়া যাচ্ছে না? এটা সত্যি ম্যাডাম, আমি সব পুলিশ স্টেশনে কমপ্লেন লিখিয়েছি, কিন্তু আপনার ছেলের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। একটা প্রবাদ আছে যে ঘরের চোরকে ভগবানও ধরতে পারেন না। তুমি কি বলতে চাও গোপীমোহন? কিং শহরের বাইরে গেছে ঠিকই, কিন্তু ফিরে আর আসবে না। কিং শহরের বাইরে গেছে ঠিকই, কিন্তু ফিরে আর আসবে না। কিং শহরের বাইরে গেছে ঠিকই, কিন্তু ফিরে আর আসবে না। বড়দা ক্লিন বোল্ড। আরে এই গোপীমোহন, এসব কি হচ্ছে? আপনার কাজের সব প্রমাণ। ইন্সপেক্টর ডিসিপি। হ্যাঁ, ডিসিপি ইন্সপেক্টর, যদি আপনি ওকে অ্যারেস্ট করে ভেতরে নিয়ে গিয়ে 2-4 ডান্ডা দেন না, এমনি সব সত্যি বেরিয়ে আসবে। বিপিন বাবু, আপনাকে আমাদের সঙ্গে থানায় যেতে হবে। যাবো তো বটেই, এর বিরুদ্ধে আমার কাছে অনেক প্রমাণ আছে, আমি এক্ষুনি আপনাকে দেখাচ্ছি। এই সরে যাও তো, নিজের মোবাইল আনতে গেল নাকি? শেট, পালিয়ে গেছে। এত বড় পেট নিয়েও কত দূরই বা পালাবে? যান, খুঁজে বার করুন। কনস্টেবলস, কাম অন। আরে গুপিদা, খুব ভালো করে বুঝে গেছি তোমার চাল। কিংকে তুমি হাপিস করে দিয়ে মোবাইল ফোনে রেকর্ডিং করে বড়দাকে ফাঁসিয়ে দিলে। এক তীরে দুটো শিকার। বলছিলাম যে আমরা অজয়কে ফিরে আসতে বলি। কোনো দরকার নেই, সেটা ঠিক হবে না। আমার বিশ্বাস আমার কিংয়ের কিচ্ছু হবে না। তোমরা চিন্তা করো না। ভগবান, আমি সবাইকে ভরসা দিয়েছি, কিন্তু আমার ভরসা তো তুমি। আমার কাছে সুস্থ শরীরে ওকে ফিরিয়ে দাও তুমি। হ্যাঁ, সুস্থ শরীরে? সুস্থ শরীরে? সুস্থ শরীরে? হ্যাঁ দিদি, কিং আমাকে বলেছিল ও একেবারে সুস্থ শরীরে তোমার কাছে ফিরে আসবে। দেখবে ও ঠিক ফিরে আসবে। আমি জানি ও নিশ্চয়ই আসবে। আমাদের সবার জন্য ভগবান ওকে নিশ্চয়ই ফিরিয়ে দেবে। নমস্কার দাদা। আবার এসেছিস তুই? বলেছিলাম না এখানে আসবি না। তোমার লিজ পিরিয়ড শেষ হয়ে গেছে। ওনাকে ওনার মেয়ের বিয়ে দিতে হবে। যদি তুমি এই জায়গাটা খালি করে দাও, উনি এটা বেচে মেয়ের বিয়ে দিতে পারেন। তুই কেউ জামাই নাকি? না, আমি রঘু চোপড়ার লোক। রঘু চোপড়া, রঘু খোপড়া, রঘু ভোপড়া, চল ফট।
এই চল বার করে দে এটাকে। ইস্ট সাইড কোহিমা, ওয়েস্ট সাইড কান্ডালা, নর্থ সাইড কাশ্মীর, সাউথ সাইড কন্যাকুমারী, অল সাইড মিলে ইন্ডিয়া তৈরি হয়, যেখানে বাচ্চারা রঘু চোপড়াকে জানে। এই রঘু চোপড়া কে রে? তুই চারমিনার চিনিস? চিনি। তাজমহল চিনি। গেটওয়ে অফ ইন্ডিয়া চিনি। কিন্তু রঘু চোপড়াকে চিনিস না? না, চিনি না। তাহলে চল তোকে একটা হিন্ট দিই। যখন রঘু চোপড়ার মার পড়বে তখন পুরো ইন্ডিয়ার চোখের সামনে ঘুরবে। কোনো ডাউট আছে? তাহলে রঘু চোপড়া তুমি? কারেক্ট, আমি রঘু চোপড়া। ছুঁচ হয়ে ঢুকি আর ফাল হয়ে বেরিয়ে যাই। এখানকার মালিক আমাকে সুপারি দিয়েছে জায়গাটা খালি করার জন্য। না করলে ওনার খারাপ লাগবে, আর যদি ওনার খারাপ লাগে তাহলে তুই বরবাদ হবি। আচ্ছা কি করবি তুই? এটাই করবো। এটা তো ট্রেলার ছিল, পুরো পিকচার দেখবি নাকি ইন্টারভেলের আগে বেরিয়ে যাবি? এই এখানে কি দাদাগিরি চালাচ্ছিস? দেখুন স্যার, এখানে গুন্ডামি করছে। তোকে বললাম না জায়গাটা খালি কর। এই পুলিশের সামনে দাদাগিরি, তোকে শেষ করে দেবো। ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও গুরু, গুরু ক্ষমা করে দাও, ভুল হয়ে গেছে গুরু, ক্ষমা করে দাও গুরু। এই চল চল তাড়াতাড়ি চল। আরে ভয় পাবেন না, এসব ড্রামা ছিল। ড্রামা ছিল? টমেটো সসের দিব্যি। আপনি সত্যিই ভগবান। আরে বাজে কথা বন্ধ করো, মাল ছাড়ো এবার। এই নিন 10,000। 10,000? আরে এত তো গলাও ভিজবে না, মাল ছাড়ো মাল ছাড়ো। টাকাটা বড় নয়, আমরা এর মেয়ের বিয়েতে সাহায্য করেছি, ছেড়ে দাও। তুই যদি এখানে এসে নাক না গলাতিস তাহলে আমরা এখানে নয় স্বর্গে গিয়ে বসে থাকতাম। তার মানে? আরে হেভি একটা বার আছে, চারিদিকে ঝিকঝ্যাক ডিস্কো লাইট, মাল খাও আর মেয়েদের নাচ দেখো। আমার বিয়ের কথা না ভেবে বারে যাওয়ার কথা ভাবছো? হ্যাঁ, তোর জন্য আর কি করব, ট্রাই তো অনেক করলাম। কথা কোথাও ফাইনাল না না, আমাদের ধান্দা দেখে কেউ তো তাদের মেয়ে দিতেই চাইছে না। আরে ধান্দা ছাড়তে পারবো না, কিন্তু নিজেদের চেহারা তো বদলাতে পারবো না। আরে ওসব ছাড়, কোনো না কোনো দিন তো কপাল না, খুলবেই। বৃষ্টি শুরু হয়ে গেল। এই শিবানী, বৃষ্টিতে ভিজছিস কেন? কি রে, তোকে তো আজকে দারুণ খুশি লাগছে।